ওই দেখ জাফলং আইছি জাফলং। এই ডিগবাজি দিয়ে যে কোনো সময় যে কোনো ঘরের দরজা খুলে ঢুকে যাবো। বি কেয়ারফুল। Jahid Khan always a brand. ইয়াল্লা হাবিবি কাম টু জাফলং। জাফলং এর যে ভিডিও সারলেই ফর ইউ। আসসালামু আলাইকুম গাইস, দিয়েছিলাম যেমন কথা আজকে খুঁজে বের করব তার সত্যতা। সিলেট ব্লগে ছিল আপনাদের নজর, জাফলং ব্লগে থাকবে জায়েদ খানের সঙ্গে সফর। ওইসব কথা করতে প্রমাণ ফার্স্ট টাইম আমরা হোটেলে রুম নিলাম। হোটেলের ভাড়া যদিও একটু বেশি, ফার্স্ট টাইম আইসাই ফাইসা গেছি। যদিও ভাড়া একটু বেশি করে নিছি, বরণ এসি আছে রাখতে হবে স্মরণ। মোবারক হোসেন শান্ত কবি ক্লান্ত এসে বিশ্রামে লিপ্ত। যদিও শান্ত বিশ্রামে লিপ্ত, অনেকে তার উপরে ক্ষিপ্ত, কেউ কেউ আবার টিকটক করাতেও লিপ্ত, অনেকে আনন্দ উল্লাসে লিপ্ত। এইদিকে আবার পশুজীবী শিমুল পেয়েছে রুমের নিয়ম নীতি বোঝানোর দায়িত্ব। তার মধ্যে আবার রাকিব আমাদের রুমে এসি দেখে বিরক্ত। আমি আবার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম কিছু কথা, তার মধ্যে আবার মোবারক হোসেন শান্ত আর পশুজীবী শিমুল দিল তাতে বাধা। আসলে ভাই তোরা একটা গাদা, চলতেছে একটি ব্লগ, আমাকে কিছু বলতে দে কথা। এই দিক দিয়ে আমাদের রুম থেকে দেখা যাচ্ছে জাফলং এর যে ভিউ, এই ভিডিওটা পুরাই যাবে ফর ইউ। আমাদের রুমের জানলা দিয়ে দেখা যাচ্ছে জাফলং এর সুন্দর সুন্দর পাহাড়। আহ কি চমৎকার, মনে হচ্ছে তোমাদের কাছে খুব শীঘ্রই আসা আমাদের দরকার। আমরা পাহাড়ের চাহিদা করব পূরণ, খুব শীঘ্রই তাদেরকে করব আমরা বরণ। এই জাফলং এর পাহাড়কে করতে গিয়ে বরণ মোবারক হোসেন শান্ত অনেকদিন রাখবে স্মরণ। আমরা যাচ্ছি গোসল করতে, মানে জনাতে করতে হবে। আমরা এখন যাব পাহাড়ের পাশে ঝর্ণা দিয়ে গোসল করতে। এদিকে আবার মোবারক হোসেন শান্ত বাথরুম থেকে জানি কি করে আসছে। শিমুল ভাই তুই একটু দেখ মোবারকের পরনে আছে নাকি প্যান্ট। আমরা এক্ষুনি বেরিয়ে যাব, কিন্তু আমাদের জেট খান মানে ক্রিস্টোফার হ্যান্ডি গেইল মানে কিংবা জুয়েল হোক যেটা হবে তো একটা, সে তার বউ ফিল নেওয়ার জন্য জড়িয়ে আছে কম্বলটা। আমরা হারাই নাই, আমরা আসছি বাচ্চা আসি এখন তুমি এইদিকে পশুজীবী শিমুল টিকটক করাতে লিপ্ত, যেই সব ডায়লগ অনেকদিন আগে সমাজ থেকে হয়েছে বিলুপ্ত। এইদিকে আনন্দ উল্লাস করতে করতে এই মুহূর্তের জন্য গেলাম হোটেল। পাহাড়ের উদ্দেশ্যে করলাম যাত্রা শুরু। সাথে আছেন আমাদের জায়েদ খান গুরু। যেমন দিয়েছিলাম সিলেট ব্লগে কথা, এবার খুঁজে বের করবো তার সত্যতা। সত্যি আমাদের কাছে জায়েদ খান আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের জেট খান, জানি না রাখতে পারবে কিনা তার সম্মান, এবার দেওয়ার চেষ্টা করবে তার প্রমাণ। শিমুল যদিও দেওয়ার চেষ্টা করে লাত্তি উষ্টা, তারপরে ব্যর্থ যায়নি জুয়েলের প্রচেষ্টা। আশা করি জায়েদ খান থেকে হয়েছে অনেক ভালো, যদিও ছেলেটা দেখতে একটু কালো। এতক্ষণ তো অনেক কথা বলা হলো, এবার জাফলং এর একটু ভিউ দেখানোর সময় হয়ে গেল। এই যে চলে এলো আমাদের জামাই রাকিব, তার বউকে কোথায় রেখে এসেছে তার নাই কোনো ঠিক। ভাই তোর বউ তুই সামলা, কেউ আবার করে না যে হামলা। আমরা চলে যাচ্ছি জাফলং পাহাড়ের কাছে, মাঝখানে একটু নৌকা ইউজ করতে হবে। এই যে পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড়ের নিকটে আমরা আছি। পাহাড়ের উপরে যাওয়ার চেষ্টা করবো, এটা নাকি ইন্ডিয়া পড়তে। আমরা এখন বাংলাদেশ আছি, এটা ইন্ডিয়া পড়টা। তো
তবে আমরা করবো না কোনো নৌকা ইউজ, আমরা এখনো হয়ে যাইনি ফিউজ। আমরা সবাই পারি সাঁতার, সাঁতরায় হয়ে যাবো জায়গাটা পারাপার। ভাই টাকার কোনো প্রশ্ন না, যেহেতু পানিটা কম তাই দেখাতে পারি আমরা আমাদের দম। বর্ষাকালে যখন পানি বেশি থাকবে তখন ভাই নৌকা পারাপার হতে খুব ভালো লাগবে। ওই যে দেখা যাচ্ছে ভাই পাহাড়, আমরা খুব শীঘ্রই হয়ে যাব রাস্তা পারাপার। এখনো যায়নি জায়েদ খান ফুরিয়ে, এখানে দিছে সবকিছু ডিগবাজি দিয়ে উড়িয়ে। দেখেন ভাই পানির নিচে পাথর দেখতে লাগে খুব সুন্দর। সুন্দর আর বান্দর, মানুষের মন যদি হয় সুন্দর তাহলে নাকি পৃথিবীর সবকিছুই লাগে সুন্দর। এইদিকে আবার পশুজীবী শিমুল নিচ্ছে বাপ জুতা হাতে নিয়ে, এটা আবার কেমন ভাব? আমরা পার হয়ে গেলাম অলরেডি জলাশয়। আমাদের মনে চলে আসছে অনেক বড় একটি বয়। আপনাদের প্রশ্ন আসতে পারে সে আবার কেমন বয়? হঠাৎ করে শুনি আমাদের কানে রাকিবের বউ নাকি হারিয়ে গেছে। আমার বউ, তোর বউ কিছে? আমার বউ হারাইলাইছে। রাকিবের বউ তো আয় পড়তো, বউ বুঝে পেয়েছে না। আমরা যাচ্ছি পাহাড়ে, রাকিবের বউ নাই, ছেলের কি কষ্ট আহারে। রাকিবের মনে নিয়ে তীব্র কষ্ট, ছেলে হয় নাই একটু প্রদবষ্ট। আমাদের সাথে পাল্লা দিয়ে ছেলে ওঠার চেষ্টা করে পাহাড়ে। পাহাড়ে ওঠার দৃশ্য দেখে আপনাদের মনে আসতেই পারে সেই ডিসকভারি টিভি চ্যানেলে সেই দৃশ্যপটে। এত কষ্ট করে পাহাড়ে ওঠা পুরাই গেল ব্যর্থতা। নাই একটু ঝর্ণার পানি চলে আসছে আমাদের মধ্যে, অনেকের চোখে পানি। কষ্ট করে উঠলাম পাহাড়ে, এত কষ্ট আহারে, নাই ঝর্ণা পাহাড়ে। আজকের ঝর্ণার পানি করেছে আমাদের সাথে বেইমানি, কারণ এখন নাই বৃষ্টি বাদল, তাই একটু হয়ে গেছে অদল বদল। আমাদের শিডিউল ছিল ভুল। শিডিউল ভুল থাকলেও বলে যায় কিছু সত্য কথা, আমাদের ব্লগ আসবে আরেকটা, কারণ আমরা বিকালবেলা যাব জাফলং পাহাড়ে, ওখানের কি দৃশ্য দেখতে কি আহারে। তো গাইস আমাদের রাতে হোটেলের মধ্যে অনেক আনন্দ ফুর্তি করা, আমাদের জেড খান জুয়েল কি যে করে ভাই সেটা দেখার পরে আপনারা হাসতে হাসতে পাগল হয়ে যেতে পারেন। সো গাইস ওই ব্লগটা দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকেন। আমাদের হোটেলের মধ্যে অনেক আনন্দ ফুর্তি করা হয়, পাশাপাশি বিকালে আমরা জাফলং পাহাড়ের উপরে যাই, যেটা হচ্ছে বাংলাদেশের পাহাড়। এখন আমরা ইন্ডিয়ার পাহাড়ের উপরে ছিলাম, বাংলাদেশের পাহাড়ের উপরে যাবো, এখানে অনেক আনন্দ ফুর্তি করবো, অনেক কিছু দেখানো হবে, অনেক কিছু মজার বিষয় তথ্য জানানো হবে। ওই পর্যন্ত অপেক্ষায় থাকুন, আমাদের ব্লগগুলো সবাই দেখতে থাকুন। আর এই ব্লগটা ভালো লাগবে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর যারা এখনো সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন।